নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে বাঁকুড়ার এক্সাম ছিল, আজকের মানে হচ্ছে 22/12/2025 যে সিএইচওর এক্সাম ছিল। আশা করি সবার এক্সাম ভালো হয়েছে। যারা যারা এক্সাম দিয়েছো বা যারা যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, যে আগাম ডিস্ট্রিক্টগুলোতে কী ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা একটা আইডিয়া পাবে। তো তার আগে বলে রাখি, ভিডিও শুরু করার আগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা আমাকে অনেক মোটিভেট করে। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের দিনের প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলছে যে হুইচ, তো প্রথম বলে রাখি জিকে থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছিলো, 10টা থেকে 12টা কোশ্চেন কিন্তু জিকের ওপরেই এসেছিলো। তো প্রথম কোশ্চেন হচ্ছে এখানে, হুইচ ফলোয়িং নট অ্যান আউটপুট ডিভাইস অফ কম্পিউটার। কোনটা কম্পিউটারের আউটপুট ডিভাইস নয়? প্রিন্টার, মনিটর, স্পিকার, মাউস। অবশ্যই হচ্ছে মাউস হচ্ছে সঠিক উত্তর, কারণ মাউস হচ্ছে ইনপুট ডিভাইস আর সবগুলো হচ্ছে এখানে আউটপুট ডিভাইস। তো মাউস হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার টু কী বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 2 বলছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভ অন হুইচ ডেট। তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালিত করা হয়? অবশ্যই এখানে হচ্ছে 4 ফেব্রুয়ারি। অপশান নাম্বার সি এখানে হচ্ছে কারেক্ট উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 3 আসি। কোশ্চেন নাম্বার 3 কী বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 3 বলছে হুইচ অফ ফলোয়িং ইজ মোস্ট কমনলি ইউজ সার্ভার সাইড টেকনোলজি ইন রিসেন্ট টাইম। তো সার্ভার সাইডে এখন সার্ভারে কি ইউজ করা হয়? তো HTML, পাইথন, MS পয়েন্ট, জাভা। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, পাইথন। পুরনো কালে আগে অবশ্যই জাভা ইউজ করা হতো, এখন হচ্ছে পাইথন ইউজ করা হয়। তারপরে আসি কোশ্চেন নাম্বার 4 কী বলছে বন্ধুরা? বলছে জিমেল ইজ এ টাইপ অফ। তো এটা হচ্ছে ইলেকট্রিক মেসেজ নাকি মেসেজ সার্ভিস নাকি ইলেকট্রনিক মেইল নাকি ইজি মেসেজ? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, ইলেকট্রনিক মেইল। তারপরে আসি কোশ্চেন নাম্বার 5 কী বলছে? হুইচ অফ ফলোয়িং ইজ ইউজ ব্রাউজিং ইন ইন্টারনেট। তো ইন্টারনেটে কোন ব্রাউজিং ইউজ করা হয়? গুগল, ইয়াহু, ক্রোম আর হচ্ছে জিমেল। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রোম। অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 5-এ। তো 5-এ কী বলছে বন্ধুরা? তো 5-এ যাওয়ার আগে একটা কথা বলবো, তোমাদের যারা যারা এক্সাম দিয়েছো, যদি মনে করো কোনো অপশান ভুল আছে বা কোনো কোশ্চেন ভুল আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখন আসি কোশ্চেন নাম্বার 6 কী বলছে? যে হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজ টু কপি টেক্সট কম্পিউটার। তো কপি টেক্সট করার জন্য কোন শর্টকাট ইউজ করা হয়? অবশ্যই কন্ট্রোল সি। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক। আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্টের জন্য ইউজ করা হয়। তারপর আসি কোশ্চেন নাম্বার 7 কী বলছে বন্ধুরা? স্মোকিং অফ টোবাকো প্রহিবিটেড আন্ডার হুইচ সেকশন। তো পাবলিক প্লেসে টোবাকো খাওয়া যাবে না, এটা কোন সেকশানে 2003-এ এটা করা হয়েছে, আইন নিয়ে আসা হয়েছে? এটা হচ্ছে সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 7, অবশ্যই সেকশন 4। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 8 কী বলছে? কোশ্চেন নাম্বার 8 বলছে এ পেশেন্ট রিপিটেডলি চেকস টাইম 9 o'clock বিফোর ওপেনিং দ্য ডোর, দিস বিহেভিয়ার। অবশ্যই রিপিটেড কোনো কাজ করলে সেটা কি হবে? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, OCDর মধ্যে চলে আসবে। তো এখানে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে? কোশ্চেন নাম্বার 9-এ বলছে সার্ভিক্যাল ক্যান্সার ইজ মোস্ট কমনলি কজেস বাই ইনফেকশান উইথ হুইচ ভাইরাস। কোন ভাইরাসের দ্বারা মোস্ট কমনলি সার্ভিক্যাল ক্যান্সার হয়ে থাকে? অবশ্যই এখানে অপশান নাম্বার সি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটা ইভেন গ্রেড 2 পরীক্ষায় বিএসসিদেরও এসছিল এই কোশ্চেনটা। তো তারপরে আসি 10, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কী বলছে হুইচ অফ ফলোয়িং ডিজিজ ইজ নট ইনক্লুডেড আন্ডার এনপিসিডিসিএস এর মধ্যে কোন ডিজিজটা আসে না। তো অবশ্যই ক্যান্সার আসে, স্ট্রোক আসে, C4 কার্ডিওভাস্কুলার আসে, তো মানে টিউবারকুলোসিস থাকে না। তাহলে হচ্ছে এখানে সঠিক উত্তর কোনটা? অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো আসি তারপরের কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেন কী বলছে বন্ধুরা? 11 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ ফলোয়িং ইজ এ কি ফাংশান অফ SMIS ইন হেলথ কেয়ার। তো SMIS থেকে দুটো কোশ্চেন এসছিল। তো তোমরা জানিও আর একটা কি এখানে একটা পুট করা আছে, আর একটা কী কোশ্চেন এসেছিল। তো অ্যাডমিনিস্টার মেডিকেশান, অপশান নাম্বার বি পারফর্মিং সার্জারিজ, অপশান নাম্বার সি ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইজিং পেশেন্ট অ্যান্ড সার্ভিস ডাটা। অবশ্যই অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর, ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইজিং পেশেন্ট অ্যান্ড সার্ভিস ডাটা। তারপরে আসি 12 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি হিমোগ্লোবিন কত হয়ে যায়? কনসিডার যখন লো অ্যানিমিয়া হয় তখন কত হয়? 11-এর থেকে কম হয়, নাকি 10-এর থেকে কম হয়, নাকি 10-এর থেকে কম হয়, নাকি 9.5-এর থেকে কম হয়? অবশ্যই 10.5, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বিলো টু 10.5 গ্রাম পার ডেসিলিটার। তারপরে আসি 13। তো 13 কী বলেছে? হাউ মেনি ট্যাবলেট আর কমপ্লিটলি প্রেজেন্ট ইন ওয়ান স্ট্রিপ অফ অ্যাজিথ্রোমাইসিন এখানে ছিল 500 mg। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে, তো এখানে কমপ্লিকেটেড ব্যাপার, যে অপশান নাম্বার আমার মনে হয় যে অপশান নাম্বার এ 3টে ট্যাবলেট এখানে হচ্ছে সবথেকে সঠিক উত্তর। তো তোমরা কত উত্তর করেছো বা কোনটা ঠিক হবে বলে তোমাদের মনে হচ্ছে কোশ্চেন নাম্বার 13তে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে আসি 3-এর কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে প্রেসক্রাইব করা হয়েছে 3 অ্যাম্পুলেট ড্রাগ। কী ড্রাগ? এখানে ছিল ইনজেকশন অ্যাড্রিনালিন, এখানে ছিল ইনজেকশন অ্যাড্রিনালিন 3 অ্যাম্পুল দরকার। তো তুমি কত ইনডেন্ট করবে? তো এখানে ছিল অপশান সি 3 অ্যাম্পিউল, একটা ছিল 5 অ্যাম্পিউল, একটা ছিল 7 অ্যাম্পিউল। তো এখানে তোমরা জানিও যে কোনটা সঠিক, যে 5 অ্যাম্পিউল হবে নাকি 3 অ্যাম্পিউল হবে নাকি 7 অ্যাম্পিউল হবে। তো আমার মনে হয় যে 5 অ্যাম্পুল হচ্ছে সঠিক উত্তর, কারণ যেহেতু ইন্ডেন করবে বলেছে, যেহেতু 3টে দরকার, তো সেক্ষেত্রে 2টো এক্সট্রা হতে পারে, আবার অনেক ক্ষেত্রে 3টাও সঠিক হতে পারে। তো তোমরা কোশ্চেন নাম্বার 14 আর কোশ্চেন নাম্বার 13 এটা তোমাদের টাস্ক, সবাই কমেন্টে জানিও যে এটার উত্তর কী হবে। তারপর আসি কোশ্চেন নাম্বার 15 বলছে আফটার ডেলিভারি হুইজ দ্য রেকমেন্ড স্টার্টেড দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল মাদার হুইজ বেস্ট ফিডিং। তো ওরাল কন্ট্রাসেপটিভ পিল কখন চালু করতে হবে? আফটার ডেলিভারি বা বেস্ট ফিডিংয়ের টাইমে। তো অবশ্যই আমার মতে এখানে হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যে 6 মান্থ পর। তো তারপরে আসি 16, কোশ্চেন নাম্বার 16 কী বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 16 বলছে emergency contraceptive pill C pill should taken what time periods after unprotected intercourse for maximum effect। তো অবশ্যই 72 আওয়ার এখানে হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এমার্জেন্সি পিল আফটার ইন্টারকোর্স অবশ্যই 72 আওয়ারের মধ্যে, উইদিন 72 আওয়ারের মধ্যে খেতে হবে। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলছে দ্য মোস্ট কমন সাইড অফ ওরাল ক্যান্সারের সবথেকে মোস্ট কমন সাইট কোনটা? টাং, গাম, বাকেল মিউকোসা, প্যালেট। অবশ্যই বাকেল মিউকোসা, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আসি তারপরে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলছে বন্ধুরা দ্য মোস্ট কমন ক্যান্সার ইন ইন্ডিয়া। তো এখানে মোস্ট কমন ক্যান্সার, তো অবশ্যই এখানে লাংস ক্যান্সার, অপশান নাম্বার এ হচ্ছে বেশি সঠিক উত্তর।
তারপর আসি কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ বন্ধুরা কি বলছে? কোশ্চেন নাম্বার 19-এ বলছে যে এ ওমেন আন্ডারগোজ টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর 12 উইক, মানে 12 সপ্তাহর আগেই সে টার্মিনেট করে নিয়েছে। ওকে, তারপরে বলেছে যে হোয়েন জেনারেলি রেকমেন্ডেড টু প্ল্যান নেক্সট প্রেগনেন্সি, সে আবার কতদিন পর প্রেগনেন্সি প্ল্যান করতে পারে? তো ইমিডিয়েটলি, আফটার 3 মান্থ, আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার। তো এটাও একটা কোশ্চেন থাকলো। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 19। তো 19-এর উত্তরটা তোমরা জানিও এখানে তোমরা কি করে এসছো পরীক্ষায়। তো তারপরে আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 বলেছে হুইচ অফ ফলোয়িং ইজ এ সাইকোটিক ডিসঅর্ডার। তো কোনটা হচ্ছে সাইকোটিক ডিসঅর্ডার? সাইকোটিক ডিসঅর্ডার মধ্যে কোনগুলো আসছে এখানে আসি অপশানে। অপশান বলেছে ওসিডি, সিজোফিনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে সিজোফিনিয়া। তারপরে আসি, তো কোশ্চেন নাম্বার 21 বলছে বন্ধুরা যে কমপ্লিকেশান, অবশ্যই এখানে কোশ্চেনটা হবে প্রি এক্লেমসিয়া পেশেন্টের কি কমপ্লিকেশান থাকবে বা সিরিয়াস ক্ষেত্রে কোন সিনড্রোম দেখা যাবে? একটা ছিল টর্চ ইনফেকশনস, না অবশ্যই এখানে হচ্ছে HELLP হেল্প সিনড্রোম হচ্ছে এখানে সঠিক উত্তর। এক্লেমসিয়া হবে না, টর্চ হবে না, আর একটা অপশান ছিল A অ্যান্ড B। তো এখানে হচ্ছে হেল্প সিনড্রোম হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 22তে বলেছে বন্ধুরা যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ অডিট সি ইন নার্সিং প্র্যাকটিস। তো অডিট সি কি? অডিট সি অবশ্যই টু প্রিভেন্ট দ্য পেশেন্ট মেডিকেশন, টু পারফর্ম দ্য সার্জিক্যাল প্রসিডিওর, টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ কোয়ালিটি অফ কেয়ার, টু ম্যানেজ হসপিটাল ফিটনেস। এখানে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অপশান নাম্বার সি, টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ কেয়ার। অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ অফ ফলোয়িং ইজ নট কমনলি এফেক্টেড ইন লেপ্রোসি। লেপ্রোসিতে কোন অর্গ্যান হচ্ছে এফেক্টেড হয় না? স্কিন, পেরিফেরাল নার্ভ, লিভার, আইস। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে লিভার। তারপরে আসি 23তে কী বলছে বন্ধুরা? 23তে বলছে হোয়াট ইজ দ্য নর্মাল বডি মাস ইন্ডেক্স। অবশ্যই BMI থেকে অবশ্যই একটা কোশ্চেন এসেছিলো যে 28 কত BMIতে, যে BSc নার্সিংয়ের যেটা WBHRB ছিল। আবার বাঁকুড়ার ক্ষেত্রেও এসছে যে BMI নর্মাল রেঞ্জ কত। তো অবশ্যই বডি মাস ইন্ডেক্সে নর্মাল রেঞ্জ হবে 18.5 to 24.9। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 24-এ কী বলছে? কোশ্চেন বলছে 24-এ যে হুইচ অফ ফলোয়িং ইজ এ নেগেটিভ সিমটমস অফ সিজোফিনিয়া। নেগেটিভ সিমটমস সিজোফিনিয়ার কোনটা? হ্যালুসিনেশন, ডিলিউশন, এপ্যাথি, ডিসঅর্গানাইজ স্পিচ। অবশ্যই এখানে হচ্ছে এপ্যাথি হচ্ছে সঠিক উত্তর। ল্যাক অফ মোটিভেশন, এপ্যাথি। তারপরে আসি কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 বলছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন মোড অফ ট্রান্সমিশন HIV ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে অপশান নাম্বার এ হোমোসেক্সুয়াল কন্ট্যাক্ট না, নিডল স্টিক ইঞ্জুরি না, ব্লাড ট্রান্সফিউশন না, হেটারোসেক্সুয়াল কন্ট্যাক্ট। এটা হচ্ছে অপশান নাম্বার হচ্ছে বি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি 26 বলছে হুইচ ফিচার অফ ADHD, মানে হচ্ছে অ্যাটেনশন ডিফিক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অবশ্যই হাইপার অ্যাক্টিভিটি, অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 27। তো কোশ্চেন নাম্বার 27 বন্ধুরা কি বলছে? গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস GDM ইজ ইউজুয়ালি ডিটেক্টেড অফ
হুইচ পিরিয়ড অফ প্রেগনেন্সি। অবশ্যই এখানে ফার্স্ট ট্রাইমেস্টার হবে না, বিফোর প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি, অবশ্যই সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার, এখানে বি হচ্ছে বেশিটা সঠিক উত্তর। তারপরে আসি 28 কী বলছে, 28 বলছে বন্ধুরা যে বিএলএসে কোন টেকনিক বা রিসাসিটেশনে কোন টেকনিক ইউজ করা হয়। অবশ্যই এখানে এবিসিডি টেকনিক ইউজ করা হয়। তো তারপরে আসি, তো যদি সিএবি থাকতো কম্প্রেশন এয়ারওয়ে ব্রিদিং, তাহলে এখানে ঠিক হতো। তো তোমরা জানিও এবিসিডি ছিল কি সিএবি ছিল। আসি 29 কী বলছে, অ্যাকর্ডিংলি টু ইন্ডিয়ান ন্যাশনাল গাইডলাইন উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট রেকমেন্ডেড ফর হুইচ ইয়ার্স অফ এজ গ্রুপ। কোন এজ গ্রুপে আয়রন উইকলি দেওয়া হয় ইন্ডিয়াতে। তো অবশ্যই অ্যাডোলেসেন্স 10 to 19 হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 30 বলছে যে হেল্পলাইন নাম্বার অফ ওল্ড এজ পিপুলের হেল্পলাইন নাম্বার কোনটা? 1432, 100, 14567, 2372। অবশ্যই 14567, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তোমরা কি উত্তর দিয়ে এসছো অবশ্যই জানিও। তারপর আসি 31 কি বলছে বন্ধুরা, হোয়াট ইজ দ্য টিপিক্যাল রেঞ্জ নিউমেরিক্যাল রেটিং স্কেল NRS। তো অবশ্যই এখানে 1 থেকে 5 হবে না, 0 থেকে 3, 0 থেকে 10, 0 থেকে 8, অবশ্যই অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তো এই হলো 31 কোশ্চেন। তো টোটাল বলে রাখি, তো আরও কিছু কোশ্চেন ছিল, তোমরা অবশ্যই মেসেজ করো। আর যদি সেরকম সম্ভব হয় তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যে এখানে স্ক্যানারটা দেখা যাচ্ছে ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি কিছুদিনের মধ্যেই পিডিএফটা ওখানে আপলোড করিয়ে দেব। এবং আরও একটা কথা বলে রাখি যে 31 কোশ্চেন ছিল, 31 কোশ্চেন এখানে আছে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছিল 85 কোশ্চেন এসেছিল এবং সময় কত ছিল? 1 আওয়ার। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে কতক্ষণ সময় ছিল দাদা বা কত কোশ্চেন ছিল। এবং এটাও বলে রাখি কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো কিন্তু আবার এদিকে রামপুরহাটে কিন্তু 50 কোশ্চেন এসেছিল। রামপুরহাটে কত কোশ্চেন এসেছিল? 50 কোশ্চেন এসেছিল। প্রত্যেকের মান ছিল 2, 100 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল 1 আওয়ার। কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল। তো কি দাঁড়ালো বন্ধুরা যে এবং এই যে 50 কোশ্চেন এসেছিলো, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে 100 নম্বরের তো পরীক্ষা হয় না, তো 85-এর পরীক্ষা হয়। অবশ্যই 85-এর পরীক্ষা, কিন্তু এখানে বলে রাখি এখানে হচ্ছে 0.85 দিয়ে গুণ হবে। মানে হয়তো তুমি এখানে পেলে 30টা তোমার সঠিক যদি হয়, তাহলে তুমি এখানে 330 × 2 সমান তুমি 60 পেলে, তো 60 × 0.85 দিয়ে গুণ করা হবে, যেহেতু 85 নম্বরের প্রাপ্ত মার্ক। তো সেখান থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগলো। তো পরবর্তীকালে কিসের ওপর তোমরা ভিডিও চাইছো তো অবশ্যই রেকমেন্ড করো। কোন টপিকের ওপরে ভিডিও চাইছো অবশ্যই রেকমেন্ড করো। তো আমি চেষ্টা করব সেই টপিকের ওপরে ভিডিও নিয়ে আসার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।